হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের জীবনকে দ্রুত বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই। আপনারা হয়তো অনেকেই এআই এর অত্যাশ্চর্য কাজ দেখেছেন, কিন্তু এর শুরুটা কবে হয়েছিল, কিভাবে বা এর এত উন্নতি ঘটলো, সেটা কি আপনারা জানেন? চলেন আজ আমরা ফিরে যাই এআই এর ইতিহাসে। প্রারম্ভিক ধারণা। এআই এর যাত্রা কিন্তু খুব বেশি দিন আগের নয়। এর বীজ বপন করেছিলেন অ্যালান টুরিং নামের একজন ব্রিটিশ গণিতবিদ। 1950 সালে তিনি একটি প্রশ্ন তোলেন, মেশিন কি চিন্তা করতে পারে? তার বিখ্যাত টুরিং টেস্টের মাধ্যমে তিনি এটাই যাচাই করতে চেয়েছিলেন যে একটা মেশিন মানুষের মতো বুদ্ধি খাটাতে পারে কিনা। এই সময় বিজ্ঞানীরা এবং আবিষ্কারকদের মধ্যে এবং মানুষের বুদ্ধিমত্তা নিয়ে অনেক আলোচনা শুরু হয়েছিল। স্বর্ণালী যুগ। 1956 সালের এআই এর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বছর জন ম্যাকার্থি, মার্কিন মিনস্কি এবং আরো কয়েকজন গবেষক ডার্টমাউথ কলেজে একটা কনফারেন্স করেন। এখানে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর শব্দটা ব্যবহার করা হয়। এই দশকে প্রথম এআই প্রোগ্রাম তৈরি হয়, যেমন লজিক থিওরিস্ট। এই প্রোগ্রামটা গণিতের কিছু সমস্যা সমাধান করতে সক্ষম ছিল। বিজ্ঞানীরা তখন ভাবতেন খুব শীঘ্রই হয়তো মানুষের মতোই বুদ্ধিমান মেশিন তৈরি করে ফেলা যাবে। এআই এর শীতকাল। কিন্তু বিজ্ঞানীদের সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি ধাক্কা খায়। আশানুরূপ উন্নতি না হওয়ায় এবং প্রয়োজনীয় ডেটা ও কম্পিউটিং পাওয়ারের অভাবে এআই গবেষণা কিছুটা থমকে যায়। এই সময়টাকে বলা হয় এআই এর শীতকাল। সরকার ও বিনিয়োগকারীরা এক্ষেত্রে অর্থ দেওয়া কমিয়ে দেয়। নবজাগরণ ও বাণিজ্যিক ব্যবহার। আশার আলো আবার দেখা যায় 1980 এর দশকে। বিশেষজ্ঞ সিস্টেম বা এক্সপার্ট সিস্টেম নামে নতুন এক ধরনের এআই প্রযুক্তি জনপ্রিয়তা লাভ করে। এই সিস্টেমগুলো বিশেষ ক্ষেত্রে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারত। বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয় এবং এআই আবার আলোচনার কেন্দ্রে চলে আসে। বিপ্লবের শুরু। 1990 সাল থেকে 2000 সালের মধ্যে কম্পিউটারের ক্ষমতা অনেক বাড়ে এবং ইন্টারনেটের ব্যবহার অনেক বৃদ্ধি পায়। এর ফলে প্রচুর ডেটা পাওয়া যেতে থাকে, যা এআই এর উন্নয়নে সাহায্য করে। এ সময় মেশিন লার্নিং এর উপর বেশি জোর দেওয়া হয়, যেখানে অ্যালগরিদম ডেটা থেকে নিজে শিখতে পারে। আধুনিক যুগ। 2000 সালের পর থেকে এআই যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ডিপ লার্নিং এর উত্থান এআই কে আরো শক্তিশালী করেছে। এখন আমাদের চারপাশে এআই এর ছড়াছড়ি। আমাদের স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, চিকিৎসা, শিক্ষা, এমন কোন ক্ষেত্র নেই যেখানে এআই এর প্রভাব ফেলেনি। গুগল, ফেসবুকের মতো বড় বড় কোম্পানি এআই নিয়ে প্রচুর গবেষণা করছে। এআই এর ভবিষ্যৎ। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখলেন এআই এর যাত্রা কতটা আগ্রহ উদ্দীপক ছিল। সামনে আরো কত নতুন নতুন আবিষ্কার হবে, সেটা ভাবলে সত্যি অবাক লাগে। এআই আমাদের জীবনকে আরো সহজ ও উন্নত করে তুলবে, এটাই আমাদের আশা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। টাটা, বাই বাই।